আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা। তো আমি ভিডিওটা সাজিয়েছি সরকার গঠন নিয়ে। সরকার গঠন নিয়ে আমি সাজিয়েছি। আসলে কেমন আমরা সরকারি চাই, বিগত সরকারই বা কেমন ছিল, কেমন সরকার চাই, কেমন সরকার হলে আসলে সার্বিক দিক থেকে আমরা ন্যায় বিচার পাবো, সুবিচার পাবো, দেশ একটি সমৃদ্ধশালী থাকবে এবং দেশ একটি স্বর্গের মতো রাজ্যে পরিণত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের আন্দোলনের পর এবং সব জনতার মিলে, আপামর জনতার মিলে আন্দোলনের পর আসলে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো সরকার গঠনের ক্ষেত্রে আমরা আসলে একজন এক এক রকম চাইতেছি। আসলে বিগত আমি এই ভিডিওটা আমি দুইভাবে করার চেষ্টা করব। মানুষের মতামতের উপরে ডিপেন্ড করে এবং মানুষের ভাবমূর্তি এবং মানুষের চিন্তা চেতনা এসবের উপরে আসলে ডিপেন্ড করে আমি সরকার গঠন। তো হুজুগে আমরা আসলে পাগল হব না। যেহেতু ভোট নির্বাচন করার জন্য একদল প্রার্থী লেগে পড়ে বসে আছে নির্বাচনের জন্য, যেহেতু এখনও দেশ গুছিয়ে উঠতে পারেনি, ইউনূস সাহেব এখনও দেশ গুছিয়ে উঠতে পারেনি, তিনি সময় চেয়েছে। কিন্তু মানুষের জোরাজুরির কারণে অনেক সময় দেখা যায় যে নির্বাচন দিতে অনেক সময় দেখা যায় যে আমরা দেখতে পারি যে তিনি হয়তো বা বাধ্য হচ্ছেন। তো আমরা যদি সরকার এমন চাই যে যেখানে ন্যায় বিচার হবে, সবাই সত্য কথা বলবে এবং দেশ আসলে স্বর্গের মতো একটি স্বর্গের মতো বিরাজ করবে, এমন একটি দেশ চাইতে গেলে কিন্তু জামাত ইসলামের বিকল্প নয়। হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে জামাত আসলে হয়তোবা মেয়েরা ঘরবন্দি হয়ে যাবে, তারপর পুরুষের কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই হয়তোবা কিছুটা বিঘ্ন আসতে পারে, এটা আপনারা মনে করতে পারেন। যেহেতু ন্যায় নীতি চলে আসবে, কোরআনের আইন ভিত্তিক অনুযায়ী যদি দেশ চলে, তাহলে তো এক শ্রেণীর যারা একটু সুবিধাবাদী আছে তাদের তো এমনিতেই মনে করেন তাদের একটু ভোগান্তির শিকার হতে হবে। আবার যারা ন্যায় বিচার চায়, যে জিনিসটা এমন যে একবার বিচারের ক্ষেত্রে দেখা যায় যে কেউ চাইছে যে আমি একটি কথা বলছি যে ধর্ষণের বিচার হলে অনেকে চায় যে আমার ভাইটার যাবজ্জীবন কারাদণ্ড হোক আর লঘু শাস্তি হোক। আর অনেকেই বলেন যে মেয়েটার এরকম হয়েছে, এরকম হয়েছে, সে কিন্তু চায় যে তার মৃত্যুদণ্ড হয় এবং তার পরিবারও কিন্তু মৃত্যুদণ্ড হোক, এটাই চায়। তো এখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না। যদি ইসলামী আইন হয় তো ধর্ষণের শাস্তি আসলে 80টা দৌড়া মারা, আমরা শুনেছি 80টা দৌড়া মারা। তো সংবিধানের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড, কারণ একজন মানুষের আসলে তার অস্তিত্বই নষ্ট হয়ে যায়, যে ধর্ষিত হয় সে তার অস্তিত্বই নষ্ট হয়ে যায়। তো অনেকের একটা জিনিস ভেবে দেখুন যে আমরা কিন্তু মরে যাব, আমরা কিন্তু পৃথিবীতে থাকার জন্য আসিনি, আমাদের আসল ঠিকানা কিন্তু আখিরাত। আপনারা শুনতে পাচ্ছেন যে আপনাদের ঠিকানা হচ্ছে গিয়ে আখিরাত। তো এই আখিরাতের ওপর ডিপেন্ড করলেই কিন্তু আমরা জীবনটা পার করে দিচ্ছি, আখিরাতের উপর জীবনটা আমরা পার করে দিচ্ছি। এটা আপনারা বুঝতে পারছেন, যে জানতে পারছেন এবং জানেনও। এরপরেও কি আমরা কি চিন্তা করি একটু মরণের ভয় আছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। এরপর আমরা অপরাধও করে যাচ্ছি এবং সেই লাইনে আসলে চলতেও যাচ্ছি না। তো বেশিরভাগ মানুষ 10% মানুষ আসলে ইসলামিক লাইনে চলাফেরা করে, ইসলাম মেনে চলে। কতজনই আছে দেখবেন, কিছু মানুষ আছে যে 2 ওয়াক্ত নামাজ পড়লে আবার 3 ওয়াক্ত পড়ে না, অনেকে আবার 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এমন মানুষও আছে যে আসলে দেখা যায় যে তার তাকওয়াটা কত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সরকারের আমল থেকে মানুষের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এমন কিছু চলে আসছিল যে অপরাধকে অপরাধী মনে করেনি। মানে একটা চাকু দিয়ে যেমন একটা আলু কাটা বা কোনো কিছু কাটা চাকু দিয়ে, সেরকম অন্যায়টারে মনে মানুষকে গুম করে ফেলতো, খুন করে ফেলতো, তারপরে ধর্ষণ, ডাকাতি, যার ইচ্ছা মানে মানুষের মালামাল করে আসলে নিজের মালামাল মনে করতো, হাতিয়ে নিত।
তো মস্তিষ্কের বিকৃতিও অনেকের ঘটেছে এবং মানুষের সাহসের পরিমাণ, দুঃসাহসের পরিমাণ যেরকম হয়েছে সেগুলো কিন্তু আমরা পাল্টাতে পারবো না। এই স্বাধীনতা হয়েছে সেদিন মানুষের মানবতা বেড়ে গিয়েছিল, 2-4 দিন মানবতা, আবার বন্যা আসার পর 2-4 দিন মানবতা বেড়ে গেল, তার কিন্তু খাসলত পাল্টাবে না। তার অভ্যাস, যে স্বভাব যে চলে আসছিল সেটা কিন্তু সহজে মরণের আগে পাল্টানো যায় না, মরণের আগে পাল্টানো যায়। তো মানুষের মধ্যে কিন্তু অহংকার, তারপরে গরিমা, তারপরে বোঝাপড়ার বিষয়, পাকনামো, এগুলো কিন্তু রয়েই গেছে। এগুলো কিন্তু আপনি দমাতে পারবেন না, মানুষের মধ্যে এগুলো দমানো কিছুদিন গেলেই আবার এগুলা ফুটে বের হয়ে আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা কমাতে পারবেন না কিছুতেই। তো তো একমাত্র তাকওয়ার মধ্য দিয়ে, আল্লাহর ভয়ের মধ্য দিয়ে আসলে মানুষের এগুলা দূর করতে হয়। এজন্য আমি বইগুলাও সেরকম ইসলামিকের আঙ্গিকে তুলে ধরতে বলেছি আমার ভিডিওতে। আপনারা দেখতে পাবেন যারা শুনছেন আমার ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আপনারা নারীদেরকে বেশি শোনাবেন, নারীদেরকে বেশি শোনাবেন। যারা পুরুষ আছে তারা তো শুনবেনই, আর যারা নারীরা আছে তাদের মা বোনদের এগুলা শোনাবেন। আপনাদের আসলে অধিকার, আল্লাহর চাইতে বড় বিচারক কে আছে, আল্লাহর চাইতে বড় বুঝদার কে আছে? তো আমাদের সূরা নিসা, এটা সূরা নিসা মানে মহিলা। তো এই সূরার মধ্যে মহিলাদের অধিকার, দায়িত্ব, কর্তব্য, জীবনধারা, লাইফস্টাইল, তারপরে করণীয়, বর্জনীয়, সত্য মিথ্যা, সব ধরনের সব কিছুই, হালাল হারাম, এগুলো সব কিছুই এই সূরাটার মধ্যে দিয়ে দিয়েছে। আর মুমিন সূরাটার মধ্যেও উভয় মানবজাতি, যেহেতু নারী ও পুরুষের মধ্যে দিয়েই এই জীবন, এই দুনিয়া, তাই এই মুমিন সূরার মধ্যেও অনেক কিছু দেওয়া আছে মানবজাতির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আল্লাহ অধিকার যতটুকু মেয়েদের দিলে আমরা 100% ভালো থাকবো, ততটুকুই কিন্তু আল্লাহ দিয়েছেন, ততটুকু দিয়েছেন। আমাদেরকে কেউ ঘরবন্দি করে রাখতে পারবে না, আর রাখা সম্ভবও না সব জায়গায়। এটা তো মানবতার মধ্যেই পড়ে যায়। আর আল্লাহর চাইতে মানব দরদি বা কে, মানে দরদি বা কে আছে, আমি সরি মানব বলে ফেলছি, আল্লাহর চাইতে দরদি বা কে আছে যে আমরা নিজের ক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারি না 100% ভালো, যতটা আল্লাহ আমাদের জন্য চিন্তা করেন। তো বরাবর আমরা আল্লাহর তাকওয়াটা, ভীতিটা তখনই আমাদের মধ্যে আসবে। হ্যাঁ, আল্লাহর ভীতিটা তখনই আমাদের মধ্যে, যখন আমাদের দেশ ইসলামিক আইন তৈরি হবে, তখন মানুষ ভয়ও কিছু করতে চাইবে না যে এটা করলে তো এটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ কথাই আমি বলছি যে চুরি করার জন্য তার কিন্তু হাত কেটে ফেলে, আরও আমিনাতে আপনারা দেখতে পারবেন যে হাত কেটে ফেলে। তো এই ভয়ে কত মানুষের স্বর্ণ গয়না, দামি দামি জিনিস, হীরা মণি জহরত এগুলো পড়ে থাকে, তারপরে মানুষ ওর দিকে একবার ফিরে তাকালেও দ্বিতীয়বার ফিরে তাকায় না। হ্যাঁ, আর বিদেশে ধর্ষণ কতটুক হয়, আরও আমরা বছরে একটা বা 2-3 বছরে একটা এমন। আর বাংলাদেশে দেখা যায় অহরহ হচ্ছে, প্রতিদিন 2-1-4টা এরকম খবর আমরা শুনতে পাই। তো নারীদের অধিকার একমাত্র আল্লাহ যতটা আমাদের ধর্মে দিয়েছে, আর কোনো ধর্মেতে নারীদের এতটা অধিকার ও কর্তব্য দেওয়া হয়নি। তো আমরা ইসলামিক আইন মেনে নিতে হলে আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা জামাতে ইসলামকেই আপনাদের বেছে নিতে হবে। এর কারণেই বলছি আমার স্বল্প জ্ঞানে যে আপনারা চিন্তা পুরোপুরি কেউ যদি ইসলামিক লাইনে চলে, তো জামাতে ইসলামরাই আপনারা দেখতে পাচ্ছেন লাইনে চলছে। তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন যারা অনেক সরকারকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমরা তো আর দেখিনি, আমরা জানি না। তো তারাও কীরকম দেশ চালিয়েছিল বা 100% ন্যায় হয়ে গিয়েছে, 100% তো ন্যায় দুনিয়াতে হওয়ার কথাই না। তো আপনারা দেখবেন 90% ন্যায় হয়েছিল, 80% ন্যায় হয়েছিল কিনা, ন্যায় বিচার দেশে ছিল কিনা, আপনারা পূর্ববর্তী পত্রিকা এবং মানুষের কথা অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। এবং সরকার যারা দেখেছেন তারাও বুঝতে পারবে, যখনকার সরকারে যারা ম্যাচুরিটি অর্জন করেছিল, মানে ম্যাচুরিটি ছিল যাদের, তখন বয়সটা যাদের ম্যাচুরিটির পর্যায়ে ছিল। তো এই ভিডিওটা আমি এরপর আরেকটা পর্ব করব, আর আরেকটু সুন্দর করে বুঝানোর জন্য, সুন্দর করে আরও তুলে ধরার জন্য আবার আমি এই ভিডিওটা আপনাদের সামনে আবার নতুন করে নিয়ে আসবো, এই দ্বিতীয় পার্টটা। আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।